হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বার হয়েছি কাজের উদ্দেশ্যে, যাচ্ছি কাজে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন সেই কাজটাই করব। তা যাচ্ছি, এখন আছি কবরডাঙ্গার কাছে। তো এই কবরডাঙ্গার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সোজা যাব টালিগঞ্জের দিকে। এই কবরডাঙ্গা মোড়, ডান দিকে চলে গেলে নেপালগঞ্জ, পিছন দিকে গেলে ঠাকুরপুকুর, আর সোজা চলে গেলে টালিগঞ্জ। তা আমরা কিছুটা টালিগঞ্জের দিকে গিয়ে আমরা যে দোকান থেকে জিনিস কিনি সেই দোকানটার নাম শ্রীকৃষ্ণ ভ্যারাইটি স্টোর। তা আমি ভিতরে যাচ্ছি, দাদার মুখ থেকে শুনে নিন এই দোকানে কী কী পাওয়া যায়। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভ্যারাইটি স্টোর, কবরডাঙ্গার মোড়ে। আর এই দাদা আছে দোকানে। আচ্ছা, তোমাদের দোকানে কি পাওয়া যায়? স্যানিটারি, প্লাম্বিং, সমস্ত কিছু আইটেমই পাওয়া যাবে। ট্যাঙ্ক, পাইপ, তা আমি পাইপ লাইনের আমিও ফিটিংস নিচ্ছি, এই দোকান থেকেই আমার জিনিস যায় বেশি। তাই দাদা রেডি করছে, যাব কাজেতে, দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছু স্টিলের ভালো ভালো র্যাক পাওয়া যায়, মোটর, পাম্প, সমস্ত কিছু। ফাইবারের প্লেট, মানে ফাইবারের যে বোর্ড সেইটা পাওয়া যায়, ঝাড়ু পাওয়া যায়, সব রকমের ঝাড়ু আছে, কাঠির ঝাড়ু, ফুল ঝাড়ু, পাইপ তো আছেই। তা বার হয়েছি দোকান থেকে, ওই বাড়ির রাস্তায় আছি। তা সেই বাড়ির কাছাকাছি চলে এসেছি, ঢুকছি, ওই বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। একটু খারাপ রাস্তা আছে, গাড়িটা রেখে সাইড করে যাব ওই ভিতরটায়। আমি অর্পণ গাড়িটা সাইড করে রেখেছে, আমি পাইপটা নিয়ে যাচ্ছি। তা মনোজকে রেখে দিয়ে আমরা পাইপটা আনতে দোকানে গিয়েছিলাম, কেন যেহেতু পাইপটা আনতে হবে সেই কারণে। দুজনে গেলে ভালো হয়, পাইপটা ধরে আনা যায়। তাই মনোজ দাঁড়িয়ে আছে, হাসছে একটু। আর পাইপ টাইপ রেখে কাজ শুরু করব। তা কাজ হবে, এই যে বস্তা দিয়ে চাপা আছে এটাই হচ্ছে কর্পোরেশনের লাইন। এই কর্পোরেশনের লাইন, এটার সাথে রিজার্ভারে কানেকশান যাবে, আর এবারে কাজ শুরু করা হবে। তা ভিতরে, এই ভিতরে ঢুকে সেই ভিতরে দেখা যাচ্ছে ওইটা কানেকশান দেওয়া হবে। তার আগে আমি যেমন রোজকার তোমাদের যন্ত্রপাতি কী কী মেটেরিয়াল সমস্ত কিছু একবার দেখিয়ে দিই। তাই এই রোজকারের যন্ত্রপাতি দেখিয়ে দিলাম। যন্ত্রপাতি দেখানোর পরে ফিটিংসটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ফিটিংস নিয়ে কাজ করব। তা এই জায়গাটায় মোটর ওই যে বসানো আছে, এই মোটরটা ওই দিকে সামনের দিকে চলে যাবে। এটা এখন কুয়া থেকে জল টানে, কুয়াটাও একবার তোমাদের দেখাচ্ছি। এই কুয়া থেকে জল ওঠে, তাই জলটা এখন আর তুলবে না, এবার তুলবে একদম রিজার্ভার থেকে ফ্রেশ জল, ভালো জল তুলবে। তা আমি চলে যাচ্ছি যেখানটা বসবে। তা ভিতরে এখন ঢুকবো না, একটু পরে ঢুকবো। তো তোমাদের এই ভিতরটা একটা গেট আছে, এই গেটটাতে ঢুকে সামনে, তা একটু পরে তোমাদের দেখাচ্ছি গেটটার ভিতরটা যখন কাজ করব। তার আগে ট্রাইমকলের লাইনটা একটু কানেকশানটা দিয়ে আগিয়ে নিয়ে আমি এই কাজটা করে নিই, তারপর ঢুকবো মোটরের লাইনটা। তা এই যে এই জায়গাটা একটা ছেড়ে রাখছি, এই জায়গাটা একটা ট্যাপ বসবে, আমি ঢুকে পড়েছি, ওই লাইনটা করে ভিতরে চলে গেছি। ভিতরে কানেকশানটা আগিয়ে নিয়ে চলে আসবো। পাইপ কাটবো, ট্রেপতে মাপ তুলবো, কেটে এক এক করে ফিটিংস করে করে আগিয়ে নিয়ে আসবো কাজ। যেহেতু ওখানটা খুব মানে আমি যেটার উপরে বসে আছি এটা একটা হচ্ছে সোপ ট্যাঙ্ক, তার উপরে মানে একদম অল্প একটুখানি জায়গা, যখন বার হবো দেখতে পাবেন খুব অল্প একটু জায়গার মধ্যে কাজ করছি, কোনো রকমে বসে কাজটা করছি। তা এই জায়গাটাতে যাবে পাইপটা, একটু রাবিশ, গুঁড়ো রাবিশ ছিল, সেটাকে সরিয়ে সুন্দর করে পাইপটা নিয়ে যাব। তার আগে বাইরে বার হয়ে আসবো, তারপরে কানেকশান করব। কানেকশান করে বাইরে বার হলে অসুবিধা হবে। আমি আগে বাইরে বার হয়ে পড়লাম, হয়ে কানেকশানটা করে ট্যাপটা বসিয়ে নিচ্ছে। কানেকশান ওপারে করে নিয়েছি, সেই ক্লিপটা দেখানো হয়নি। কানেকশান ওই দেখতে পাচ্ছেন কানেকশান দিয়ে দিয়েছে। আর ট্যাপটা বসিয়ে দিলাম, কেন জল চলে আসবে সেই কারণে। এবার ডাইরেক্ট চলে যাচ্ছি মোটর ফিটিংসে। মোটরটা ফিটিংসের যেসব মানে মেটেরিয়ালসগুলো লাগবে, পেয়ার পার্টসগুলো, সেগুলো এক এক করে রেডি করে ফিটিং করে নিই। এই যে রিজার্ভারটা ভালোই ডিপ আছে, প্রায় 6.5 থেকে 7 ফুট ডিপ আছে। তা আমি রেডি করে নিচ্ছি, টাইট দিচ্ছি, এমটিএগুলো দিয়ে এবার চলে যাব রিজার্ভারে ফুটোটা করে নিচ্ছি।
আর মনোজকে এপারে দাগ দিয়ে দিয়েছিলাম, মনোজ এপারে মোটরের যেটা ঠেলবে জলটা ট্যাঙ্কিতে যাবে সেই লাইনটা ও করে দিল, আর আমি এপারে রিজার্ভারেরটা। তাই এখন আমি একটা মেটালের চেক ভাল্ব এটাকে বলে, তা চেক ভাল্বটা আমি রেডি করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। দিয়ে মোটর থেকে এবার লাইন বার করে রিজার্ভারের কানেকশানটা দেবো। রিজার্ভারের কানেকশানটা দেওয়ার আগে চলে যাবো আবার বাইরে গিয়ে ট্যাঙ্কির লাইনটা তুলে দেবো, কেননা আকাশের এটা ভালো ছিল না, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, সেই জন্যে আগে এই লাইনটা টেনে নিই, তারপরে আবার গিয়ে ভিতরের কাজটা করব। তা আমি টুকটুক করে লাইন টেনে ট্যাঙ্কিতে কানেকশানটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, দিতেই দেখলাম আবার জল চলে এসছে। দেখতে পাচ্ছ ওই লাইনটা করে দিয়েছি, সেই জলটা চলে এসে তোমাদের একবার দেখালাম। মোটরটাও পুরো ফিটিং করে নিয়েছি, পুরো সুন্দরভাবে বসিয়ে ফিটিং করে নিয়েছি, সেটাও দেখালাম। আর রিজার্ভারে জলও লোড হচ্ছে, সেটা কতটা দেখতে পাবে জানি না, কিন্তু জল লোড হচ্ছে, ওই জল পড়ছে। তা সমস্ত কাজটাই হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।